ইমিগ্রেশন বিভাগের সাঁড়াশি অভিযানে ১,১৮৪ জন বাংলাদেশি সহ মোট ২,৩১৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। ইমিগ্রেশন আইন লঙ্ঘন, ভ্রমণ ভিসার অপব্যবহার এবং বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানের মতো বিভিন্ন অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী বিভিন্ন নির্মাণ সাইট, কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন বিদেশিদের কাগজপত্র যাচাই করা হয়। প্রাথমিক তদন্তে অনেকের বিরুদ্ধে নির্ধারিত ভিসা শর্ত ভঙ্গ, অতিরিক্ত সময় অবস্থানের প্রমাণ পাওয়া গেছে। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসন ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং নিয়োগকর্তাদেরও বৈধ নথিপত্র ছাড়া বিদেশি কর্মী নিয়োগ না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছে সহকর্মী ওয়াহিদ সোহান। ওয়াহিদ, এই অভিযানের বিষয়ে বিস্তারিত জানতে চাই, সেখানে বাংলাদেশিদের অবস্থা কেমন দেখছেন? আরেকটি বিষয় সাথে অ্যাড করবেন, সেটি হচ্ছে নতুন সরকার গঠন করলো, কূটনৈতিক সম্পর্ক কতটা প্রভাবিত হতে পারে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে মালয়েশিয়া জুড়ে মালয়েশিয়া ইমিগ্রেশন এবং মালয়েশিয়ার আইন প্রয়োগকারী সংস্থার নিয়মিত অভিযানের অংশ হিসেবে প্রতিদিনই তারা অভিযান পরিচালনা করছে। ফেব্রুয়ারি মাসের এই গেল 15 দিনে প্রায় 1200-র অধিক প্রবাসী বাংলাদেশে এখানে আটক হয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। তবে এখানে যে বিষয়টি আসলে গুরুত্ব পাচ্ছে সেটি হলো যে মালয়েশিয়া ইমিগ্রেশনের পক্ষ থেকে ইতিমধ্যে যে তারা নির্দেশনা দিয়েছেন যে আগামী 30শে এপ্রিলের মধ্যে এখানে যত অবৈধ অভিবাসী রয়েছে সে সমস্ত অবৈধ অভিবাসীদেরকে তাদের নিজ নিজ দেশে ফেরত যেতে হবে। এখানে যে 500 রিঙ্গিত জরিমানা দিয়ে এখানে মালয়েশিয়ার ইমিগ্রেশনের কাছে আত্মসমর্পণ করে তারা যাতে তার নিজের দেশে ফেরত যায়, এটিকে গুরুত্ব দিয়ে আসলে মালয়েশিয়া ইমিগ্রেশন সরকারের পক্ষ থেকে ইমিগ্রেশনের পক্ষ থেকে